চাঁদাবাজি ও এসিড নিক্ষেপের প্রতিবাদে চোরাকারবারি ও আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী বেলাল ওরফে তেলচোর বেলালের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল সন্ধ্যায় নগরীর চাকতাই ভেড়া মার্কেটে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী এসিড দগ্ধ মনির সওদাগর, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ আজগর, মোহাম্মদ খোরশেদ আলম, শারমিন আক্তার, সালেহা বেগম, লাকি আক্তার সহ এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বাকলিয়া থানা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করে জুলুমবাজ, চাঁদাবাজ, কুখ্যাত আওয়ামী সন্ত্রাসীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এতে ভুক্তভোগী সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাড়াও অত্র এলাকার অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন। তারাও বলেন, এই আওয়ামী সন্ত্রাসী অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় আমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয়নি। আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানির শিকার হতে হয়েছে। গত 1 মাস আগে আমার থেকে 50,000 টাকা চাঁদা খুঁজেছে। তখন আমি তাকে 10,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ও চলে গেছে। 11 তারিখ রাত আসে আমাকে 40,000 টাকা না দেয় নাই কেন, সেই জন্য আমার ঠ্যাঙে এসিড মেরে দিয়েছে। লড দিয়ে বাইরে গিয়ে আমার ঠ্যাঙের 2টা হাড় ভেঙে ফেলছে এবং বলছে তোকে মেরেই ফেলবো। এখন তখন আর এই মানুষ যখন উঠে চলে গেছে তখন ওরা চলে গেছে, দায় চলে গেছে। জি, আমি বাবুল থানা অভিযোগ করছি। এই 13-14 তারিখের মধ্যে আমি অভিযোগ দিছি। 11 তারিখ আমার ঘটনা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন দেশবাসীর কাছে আমি সলিড ব্যবহার বিচার চাই। আমার সাথে ঝগড়া হয়েছে আওয়ামী লীগের কালে, উনি সাথে আমার সাথে ঝগড়া হয়েছে। তখন উনি আমাকে এমন ভাবে মারছে, আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। বেলেট যাইতে যাইতে আমি এখন মরণের অবস্থা হয়ে গেছিলাম। আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। তারপরে উনি আমার থেকে 50,000 টাকা চাঁদা চাইছে আমার স্বামীর থেকে। আমি 10,000 টাকা দিয়েছি, 40,000 টাকা দেয় না। সেই জন্য আমার স্বামীকে এসিড মেরে দিছে। আর দল ফেললে রাত 3টা বাজে এসিড মেরে দিছে। আমি আর সুস্থ বিচার চাই, আমি আর বিচার চাই, আমার স্বামীর বিচার চাই। ঘটনা আমাদের ইনচার্জ মনির আগে দালালের সাথে কেরানি আসছিল, বুঝছেন। কেরানির সাথে ওর সাথে লেনদেন চলে গেছে, চলাচ্ছে চালকের মারধর করার পরে বলছে মনির আমার জমিদারের ছত্তর এখানে কেরানি করে, এখানে থাকতে পারবে না, হুমকি দেয়। তাহলে তো থাকতে হলে আমার 50,000 টাকা চান্দা দিতে হবে। তো মনির বলছে আমি তো অসহায় মানুষ, আমি 50,000 টাকা কিভাবে দেবো, আমি পারলে ভাই 10,000 টাকা দিব। তো 10,000 টাকা চান্দা দিছে। দেওয়ার পরও হয় মানতেছে না। রাতে 3টা বাজে মনিরকে অ্যাসিড মেরে দিছে। অ্যাসিড মেরে দিয়ে কইছে তোর আমি মেরে ফেলবো, তোর ছাপ মেরে ফেলবো, তুই আমার 40,000 টাকা দিতে পারো। আমরা বাড়িতে সবাই বাইরে এসেছি, বাইরে না পরে দেখি আর ক্যাফে নেই। ওর লগে আমি থাকতে কি শিশু সন্ত্রাস ছিল বিনা দোষে। আমার চাচাকেও মামলা দিছে, আমার ভাইকেও দিছে। এটার বিচার আমরা কি আইন বিরুদ্ধে চাইতেছি। মোর্শেদ, আমি ভুক্তভোগী। মোহাম্মদ বেলাল একজন দুষ্কৃতিকারী এবং জুলুমবাজ ও একজন চাঁদাবাজ। এবং আমার একটা পুরানো ওয়াল, এটার উপরে একদম আমি 6 ফুট তুলছি, এর উপরে 8 ফুট তুলে নিজে ঘর করে ফেলেছে। ঘর করার পরে যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ হতে পারে। মিথ্যা মামলা হয়রান দেওয়ার জন্য হয়রানি করতেছে। আমি একটু সুস্থ বিচার চাই এবং গ্রেপ্তার দাবি জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ধরে আমরা তার অত্যাচারের শিকার হয়েছে, তার এবং তার দল বলের। আমরা এখানে শান্তিতে ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, থাকতে পারি নাই। এই দেখতেছেন আমার সাথে যারা আছে এরা, ওনারা কেউ শ্রমিক, কেউ দিনমজুর, কেউ দিনের ব্যাখ্যা করে, হ্যাঁ, কেউ তার কাছ থেকে রেহাই পাই নাই। তাই আমরা তখন মামলা করতে পারি নাই, কারণ তার পাওয়ার এত বেশি ছিল যে থানায় মামলা নেয় নাই। এই দীর্ঘ 17 বছরে সে এগুলো করে গেছে। ভুক্তভোগী শুধু আমরা 11 জন না, 11 জন বা 12 জন না, ভুক্তভোগী আছে প্রায় না হলে মনে করেন 100-200 উপরে বছর। উনি এখানে ছোট্ট একটা টঙ্গুর দোকান করে, ওনার কাছ থেকে চাঁদা চেয়েছিল 50,000 টাকা, 10,000 টাকা চাঁদা নিয়েছে ওনার কাছ থেকে। এটার হ্যাঁ, আর 40,000 টাকা চাঁদা না দেওয়ার কারণে ওনাকে এসিড মেরে জলসে দিয়েছে। এই ঘটনার সাক্ষী প্রমাণ সব আছে।
আমরা এর কাছ থেকে মুক্তি চাই। বাংলাদেশের নাগরিক হিসেবে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তার শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কাছে আমরা আবেদন জানাচ্ছি। কাকলিয়া থানায় জি মনুষ্যবাজার অভিযোগ দিছে, এটা তদন্তাধীন আছে। আশা করি ওসি সাহেব মামলাটা তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে মামলাটা এন্ট্রি করবে এবং সেই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। দালাল আমার সাথে মারামারি করার জন্য অনেক নির্যাতন করছে, আমাকে যা তা ব্যবহার করছে। আমি কিছু বলি নাই, আমার কমিটির মানুষ সবগুলা এসে জায়গা নির্ধারিত করে দিচ্ছে, তারপরেও মানার নাই। আমার জায়গাটা ভিতরে 3-4 ফুট ঢুকে ফেলছে। এর বিচার আমি চাই। আমার নাম মোহাম্মদ কামাল, আমি একটি ভুক্তভোগী, আমি একটি ডিমের ব্যবসায়ী। উনি আমার থেকে চাঁদা চাইছিল। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমি ক্ষুদ্র ডিমের ব্যবসায়ী। আমার থেকে উনি টাকা দাবি করছিল, প্রায় 60,000 টাকা। 60,000 টাকা দাবি করছিল, কিন্তু আমি ভাই ডেলি দিতে পারতেছি না, মানে ক্ষুদ্র দিতে পারতেছি না। আমার ঋণ নিয়ে আমি ব্যবসা করতেছি। ভাই আমাকে মামলাও দিয়েছিল, মামলায় আমি কাস্টডি খাটছি। কাস্টডি খাওয়ার পর আবার ও আমাকে ধুমকি দিয়েছিল। এটা আমার সত্যি, আমি ওর বিচার চাই। ও তেলচোর এবং কি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো, সেটা আমি সাক্ষী, এখনো দিব, পরবর্তীও দিব। আমাদের সরকার থাকা অবস্থা বর্তমানে আমরা কারোর সাথে জুলুম করি না, কিন্তু আমার একটা অন্যায় হয়েছিল যে তখন আমি বিএনপি করতাম, সেটাই আমার অন্যায়। আমার জন্ম থেকে আমার অন্যায়, আমার ফ্যামিলি সব বিএনপি, আমি এখন বর্তমানে বিএনপি। আমি বিএনপি করে এখন বর্তমানে আমাদের সব আছে, আমরা কারোর সাথে জুলুম করতেছি না। কেন? সবার জন্য এক। আওয়ামী লীগ সরকার যা করছে আমরা তা করতে চাই না। আমরা এনে এখন বর্তমানে বহুজন আমাদেরকে চাঁদা চাচ্ছে। বেলাল আমার থেকে 50,000 টাকা চাইছে, আমাকে মামলা দিয়েছিল। মামলাত উনি আমাকে 5-6 জন পুলিশ আনছে। আমি পুলিশ সরাসরি স্টেটমেন্ট দিতে পারবো বাগলিয়া থানায়। আমাকে মানে আধা ঘন্টা মতো জুলুম করছিল পুলিশে, আমাকে নিতে পারে নাই। আমার এলাকার মানুষ যেগুলো আছে আমার সাথে আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা মতো ধর্ষাধর্ষি হয়েছিল। কেন? আমার কোনো দোষ নাই, আমি একটা ব্যবসায়ী, আমি শান্তির আমাকে ডিমের ব্যবসা করতাম। আমাকে অনেকদিন কাস্টডি খাটছিল, আমার সেটাই অন্যায়। আমি শুধু একটু বিএনপি ছিলাম, বিএনপি। আমি এটা শাস্তি চাই এবং কি বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এটা বিচার চাই।